হচ্ছে যে আমার 140 সেকশনের যেটা পিছনের টায়ার, সো এটা এখন আনর‍্যাপ করব। এই হচ্ছে যে আপনার টায়ারের ইনফরমেশনটা এখানেই আছে। এটা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিসের হচ্ছে যে আপনার হচ্ছে এক্সট্রিম, আর হচ্ছে যে এটার মডেল হচ্ছে 6234W, 140 সেকশনের টায়ার, 17 রিম। আর হচ্ছে যে এটা কিন্তু রেডিয়াল না, সো এটা বলেছে এটা রেডিয়াল না, সো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। সো আমরা একটু আনর‍্যাপ করবো এটা একটু। সো এটা আনর‍্যাপ চলতেছে এখন। ওকে, ফ্রন্ট টায়ার হচ্ছে যে আপনার হচ্ছে যে 100 সেকশনের। সো এটা হচ্ছে 100 সেকশনের টায়ার আর কি, 180 70 এটার। তো অনেকে দেখা যাবেন যে 60 লাগায় পিছনে, কিন্তু 60 লাগালে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কমে যায়। তো সেক্ষেত্রে আমি 17 যেটা রিকমেন্ডেড, হ্যাঁ 17ই লাগাচ্ছি। আর এর কারণে হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ওটা মোটামুটি ভালো থাকবে। সো এটা হচ্ছে যে সামনের। তো আমি ম্যাক্সিস নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি শুনেছি হচ্ছে ম্যাক্সিসের যে আপনার হচ্ছে যে গ্রিপটা সেটা ভালো, এবং আমি প্রাইমারিলি ধরে মনে হলো যে আসলে প্রাইস অনুসারে এটাই ভালো, মানে যথেষ্ট পরিমাণ স্মুথনেস পাচ্ছিলাম। এবং এই যে প্রাইস কিন্তু হচ্ছে যে পিছনেরটা কিন্তু 6000 আর সামনেরটা হচ্ছে 3800 ইন্দোনেশিয়ান ভার্সন। তো সেই হিসাবে আপনি কিন্তু 10,000-এর নিচেই পাচ্ছেন সামনের আর পিছনের টায়ার। আমরা জানেন যে এখন কিন্তু টায়ারের প্রাইস কিন্তু একটু হাই। এখন রিয়ার টায়ারটা খোলার জন্য এখানে নিয়ে আসছে। তো আমরা এখন হচ্ছে কদমতলির একটা দোকানে চলে আসছি। তো যিনি কাজ করতেছেন, ভাইয়ের নাম কি? যে মোহাম্মদ রুবেল ভাই আমার টায়ারে কাজ করতেছে। এটা হচ্ছে আমার স্টক টায়ার, আমি এরপরেই চেঞ্জ করতেছি। এবং হচ্ছে যে টায়ার চেঞ্জের জন্য আমি 2টা টায়ার 250 টাকা দিচ্ছি। 200 টাকা দিতে চেয়েছিলাম, পরে ওনারা আর একটু বাড়তি চাইলো, যার কারণে আমরা 250 টাকাতে মানে এগ্রি হয়েছি। সো মেশিনের মধ্যে খুলতেছে, এখানে জেল দেওয়া আছে। জেল হচ্ছে যে দিয়েছি হচ্ছে যে যখন গাড়ি নিয়েছিলাম তখন। এটা প্রায় 30,000 কিলোমিটার চালানো একটা টায়ার, দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে যে এখন নতুন টায়ার দিচ্ছি। এ তো নতুন টায়ারগুলো এদিকে আছে ম্যাক্সিসের। তো টায়ারটার গ্রিপটা আমার কাছে খুব মানে ভালো মনে হচ্ছে। বিশেষ করে হচ্ছে যে এটার যেটা হচ্ছে আপনার হচ্ছে যে দেখেন স্মুথনেস, দেখেন টায়ার মানে নখ দিলেই বসে যাচ্ছে, যে নখের ইয়াগুলো কিন্তু বোঝা যাচ্ছে একদম। এই যে দেখেন একটু করে নখ লাগাইছি। সো এই হচ্ছে গ্রিপ, আর এই হচ্ছে মেশিনের মাধ্যমে খুলতেছে। ওই আমার যে আগের জেলগুলো ছিল ওই জেলগুলা ইয়ে হচ্ছে। এটা হচ্ছে যে, আর ভাইয়ের নাম কি? যে ভাইজান সোহেল ভাই, উনি হচ্ছে যে ওনার বস না ওনার ভাই হচ্ছে বস। ভাই কাজ করতেছে না, ভাই সোহেল সাহেবকে কাজ শিখিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে রিমের অবস্থা, জাল ছিল। এটা একটু ক্লিন করবে, ক্লিন করে তারপরেই লাগাবে এটা। এই হচ্ছে যে আমার ডিস্কের অবস্থা। একটা বিষয়ে কৃতজ্ঞতা দিতে হয় আমাদের, এই তো আমাদের বুট্টু ভাই, উনি ওনার ব্যস্ত সময় ফেলে রেখে, মানে অনেক ব্যস্ত কাজকে ফেলে রেখে ব্যস্ত সময়টাকে আমাদেরকে দিচ্ছে। উনি আমাকে নিয়ে আছে সন্ধ্যা থেকে, বলেছে আজকে চেঞ্জ করে ফেলতে হবে। আমি চেয়েছিলাম হচ্ছে একটু কুমিল্লা থেকে আসার পর চেঞ্জ করব, কিন্তু না। তো হচ্ছে বাইরে এটা দেখা যাচ্ছে ক্লিন করে ফেলতেছে। আগে এখানে জেল দেওয়া ছিল, জেলটা হালকা ফোম দিয়ে ক্লিন করে এখন হচ্ছে পানি দিয়ে একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতেছে আর কি। তো এটা কিন্তু জরুরি, কাজের সৌন্দর্য হচ্ছে যে বড় বিষয়। একটা কাজ কোয়ালিটি কীরকম সেটা মানে কাজটা দেখে বোঝা যায়। এই পাশ থেকে একটু মুছে ফেলেন, এই পাশের ইয়াতে হাত পৌঁছে না, হ্যাঁ পৌঁছে না। তো এই হচ্ছে টায়ারটা হচ্ছে যে রোটেশনটা দেখেন আগে, মানে রোটেশন কোন দিকে আছে। টায়ার দেখার সময় একটা সবসময় দেখবেন যে রোটেশনটা ঠিক আছে কিনা। অনেকে উল্টা রোটেশনে বসাই ফেলে। রোটেশনটা দেখেন, এই রোটেশন লেখা আছে দেখেন। রোটেশন দেখছেন কোন দিকে? মানে এখন মানে কনফার্ম হয়েছে রোটেশনটা। আচ্ছা, অনেকে এরকম দেখা গেছে ভুল রোটেশনে টায়ার লাগাই ফেলছে, যার কারণে টায়ারের গ্রিপটা ঠিক মতো পাই নাই। এটার দাম হচ্ছে আপনার 12.5 লাখ। আর চাইনাগুলো সো যেটা লাগাচ্ছেন আর কি সাবানের পানি।
সাবানের পানি দিচ্ছে একটু পিছিলের জন্য। হ্যাঁ আস্তে 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 ব্যাক দে, আবার ব্যাক দে, আরো ব্যাক দে, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন। আঙ্কেল বলতেছে মেশিনটা একটু নিচে নামাইতে আর কি, হালকা একটু নিচে নামাই দেন নাকি? মেশিন আলো নিচে নামা, ব্যাক দিয়ে আলো, ব্যাক দিয়ে আলো, হ্যাঁ এই 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 এখন আস্তে দেন, আস্তে আস্তে। অসুবিধা নেই। ওকে প্রথম যে সমস্যাটা ছিল ওনার হচ্ছে যে এই যে মানে হচ্ছে যে এই যে কালামটা আছে লোহার, এটাকে কি বলে? এই যে এই জিনিসটাকে কি বলে? এই যে মাথাটা দিল এটা জক, জকটা উপরে তোলা ছিল, এটা ঠিক মতো হয় নাই। হ্যাঁ নজল বরাবর হয়েছে ইয়েটা। হ্যাঁ রোটেশনটা একটু চেক করে ভাই, দেখি একটু জানবো কি রোটেশনটা ভাই কিরকম আমার একটু বলবেন। এখন আমার ডিস্ক ব্রেকটা হচ্ছে বাম পাশে না, না ডান পাশে? ডান পাশে। হ্যাঁ দেখি জেল লেগে গেছে মনে হয়। তো ডান পাশে তো এখন তীর চিহ্নটা কই? তীর চিহ্নটা কই? আপনারাই দেখেন, হ্যাঁ এই গ্যাপগুলো এদিক দিয়ে আসবে না, গাড়িটা চলবে। হ্যাঁ গাড়িটা চলে গ্যাপগুলো নিচের দিকে নামবে, গ্যাপগুলো থাকবে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ আপনার গাড়ির কর্নারিং এ দেখেন। আচ্ছা থাকবে, আচ্ছা এভাবেই যাবে। আচ্ছা এখানে কোন নির্দেশনা থাকার কথা? তো তীর থাকার কথা, একটা তীর থাকার কথা। তীর আছে তো, কই তীরটা কই? দেখেন এটা তীর দেখছেন? আচ্ছা আচ্ছা এই তো তীর, এটা রোটেশনের তীর। এই দেখেন আপনার রোটেশন লেখা আছে, রোটেশনের তীর। এটা হচ্ছে এভাবে করতে হবে। তো আপনারা যদি ভুল করেন আপনার গাড়ির গ্রিপটা পাবেন না, টায়ারের গ্রিপটা পাবেন না। ওটা যদি উল্টা ঘুরে তাহলে গাড়িটা স্লিপ করবে, মানে ইয়েটা পাবে না। নজলের যেটা হওয়ার ইয়ে আছে দেখেন, তো এটা হচ্ছে নতুন, একটা নতুন দিয়ে দিচ্ছে। এগুলো দুটাই নতুন দিয়ে দিতে হয়, যাদের জেল থাকে ওটা জ্যাম হয়ে যায়। সো যাদের কাজ করে বিশেষ করে তাদেরকে বলবেন যে নতুনই দেওয়ার জন্য। অনেকে এই ছোটো জিনিসটা মানে কয়েক টাকা বাঁচানোর জন্য পুরাতন জিনিস দেয়। তো এটা একটু নজর রাখবেন, মানে আপনার কাজের কোয়ালিটি, কারণ আপনি একজন থেকে ভালো কাজ না পেলে তো দ্বিতীয়বার আর ওখানে আসবেন না। কালাম আর ব্রেকটা সোজাভাবে লাগাবেন নি, তারপর হচ্ছে চেনের অ্যাডজাস্টমেন্টটা দেখে নিন। হ্যাঁ তারপরে চালাবেন, চালাবে যদি আনকমফোর্ট ফিল করেন তখন উনি আবার ঠিক করবেন। বেসিক্যালি হচ্ছে আমি এখান থেকে লাগা নিচ্ছি, যেহেতু আবার সকালে রওনা দিব, শোরুম তো বন্ধ থাকবে। তো যেহেতু আমার সকালে রাইডিংয়ের কোনো সমস্যা না হয় সেজন্যই বেসিক্যালি হচ্ছে এটা আমি বারবার বলে করাচ্ছি, কারণ এসব জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রথমে যদি আপনি ভুল না করে একবার লাগাই ফেলতে পারেন তাহলে দ্বিতীয়বার কষ্ট পেতে হবে না, নাইলে আপনার থেকে আবার খুলতে হবে, আবার সব কিছু করতে হবে। এটা কিন্তু একটা ঝামেলার কাজ। তো এই হচ্ছে যে উনি চেনটাকে ইয়ে করতেছে। তো একটু ঝামেলা হচ্ছে পিছনের টায়ারটা। সো পিছনের টায়ারটা ঠিক মতো লাগাই ফেলতে পারলে সামনের টায়ারে কিন্তু কষ্ট নাই তেমন। পিছনেরটাতে একটু ব্রেকিং সব কিছু একটু দেখে সুন্দর করে লাগাইতে হয়। তো এই হচ্ছে ম্যাক্সিসের যেটা সামনের টায়ার। তো এটা হচ্ছে এর অবস্থা। এখানে কিন্তু সব কিছু ইনফরমেশন লেখা থাকে। এটা হচ্ছে যে টিউবলেস, সেটা লেখা আছে। আপনার হচ্ছে যে টায়ারের সাইজ কিন্তু এখানে লেখা আছে। এখানে কিন্তু রোটেশনটা দেওয়া আছে, রোটেশনটা অবশ্যই মেনটেন করবেন। তারপর হচ্ছে যে মডেলটা লেখা আছে, আবার হচ্ছে যে এটা মেড ইন কি সেটাও কিন্তু লেখা আছে। এদিকে হচ্ছে যে মডেলটা লেখা আছে। তারপর কিন্তু এখানে প্রত্যেকটা টায়ারে একটা ইউনিক নাম্বার আছে। এটা হচ্ছে ইউনিক নাম্বার, যেটা আপনারা মানে যারা ডুপ্লিকেট এদের এখানে কিন্তু এই নাম্বারটা থাকবে না। এটা হচ্ছে প্রত্যেকটা টায়ারে একটা ইউনিক নাম্বার। আর এই হচ্ছে ম্যাক্সিসের এখানে স্টিকার করা আছে, ম্যাক্সিস নাইলন। তারপর হচ্ছে যে টিউবলেস লেখা আছে। 20p মানে হচ্ছে আমার মনে হয় 20p পর্যন্ত প্রেশার নিতে পারে। এটা বিষয়ে আমি আসলে ইনফরমেশনটা এখনও জানি না। 20p কি জিনিসটা কি ইন্ডিকেট করছে সেটা আমরা দেখব। তারপর হচ্ছে যে সেম ইনফরমেশন, বাট এখানে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো এক্সট্রা। ম্যাক্স লোড কত নিতে পারবে সেটা কিন্তু আপনার কিন্তু লেখা আছে। ম্যাক্স লোড হচ্ছে যে আপনার বাইক কতটুক মানে কত লোড নিতে পারবে আপনার টায়ারটা। এটা হচ্ছে যে আপনার 200 কেজি পর্যন্ত নিতে পারবে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কত পিসিআই পর্যন্ত নিতে পারবে সেটা সব ইনফরমেশন এখানে আছে।
দেখতে পাচ্ছেন আপনারা। তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে যে থাইওয়ান স্ট্যান্ডার্ড, থার্ড ট্রিপলস, সাইড ওয়াল, 2 পাইলস। এই জিনিসগুলো আসলে এই ইনফরমেশনটা আমি আসলে ক্লিয়ার না, কারণ এইসব বিষয়ে আমার আপাতত আইডিয়া নেই, কারণ আমি এইসব বিষয় নিয়ে এত বিস্তর যাই না। আমি যেসব ইনফরমেশন দেখছি সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি ইউটিউব থেকে বা গুগল থেকে দেখে নিব, বা আপনারাও দেখে নিতে পারেন বিষয়টা। কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে দোকান, এটা হচ্ছে যে জসিম টায়ার্স, এখান থেকে আপাতত চেঞ্জ করতেছি। এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা যাচাই করতে পারেন। এটা হচ্ছে যে কদমতলী রেল ক্রসিং, আর এইদিকে হচ্ছে যে আপনার কদমতলী যে মোড় আছে সেটা। তো এখানে আমাদের সাথে বাকের ভাই আছে, আমাদের বুট্টু ভাই আছে, ওনারা সবাই আসলে আমার জন্যই ওয়েট করতেছে, আমার জন্যই এখানে আছে, সবাই দেখতে পাচ্ছেন। সো আমাদের এটা হচ্ছে যে একটা বন্ডিং আর কি আমাদের। বাইরে দেখেন আমি কিছু করতেছি না, বাইরে কিন্তু সব কিছু করতেছে। তো আমার বাইকের কাজ হচ্ছে এখানে, এটা হচ্ছে আমারটা, বাইরেটা হচ্ছে যে ভার্সন 4, আমারটা হচ্ছে ভার্সন 3। এটা হচ্ছে যে এখন অ্যাডজাস্টমেন্ট চলতেছে, রোটেশনটা আমি দেখে নিয়েছি। ওকে, তো লাগানোর পরে আমি এক্সপিরিয়েন্সটা বলতে পারবো কী অবস্থা। প্রথমে হচ্ছে যে আমি বলেছি 150 থেকে 300 কিলোমিটারের যেটা একটা ব্রেকিং পিরিয়ড আছে টায়ারে, সেটা মেনটেন করতে হবে। এই ওনারা দুইজন কাজ করতেছে, উনি হচ্ছে মেইন কাজ করতেছে, এটা ওনাকে শেখাচ্ছে উনি। ওনাদের গুরু হচ্ছে যে উনি বেসিক্যালি হচ্ছে যে মিস্টেকগুলো হলে দেখাই দিচ্ছে। তো মোটামুটি এক্সপার্ট কাউকে দিয়ে করলে ভালো। আর হচ্ছে এসব বাইকগুলো একটু সেন্সিটিভ, অনেকে কর্নারিং করেন আর হচ্ছে হঠাৎ করে পিক আপ নেন। সো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে গাড়ির যদি টায়ার এবং হচ্ছে সব কিছু যদি ঠিকঠাক না থাকে, তাহলে হচ্ছে যে আপনি করতে পারবেন। সামনের টায়ারটা খুঁজতেছে এখন। এই হচ্ছে টায়ার, আমার যেটা আগে টায়ার ছিল। আমার সামনের চাকাটাই সবচেয়ে বেশি খাওয়া হয়েছে। এই হচ্ছে টিউবলেস টায়ার, মানে হাওয়া বাদ দেওয়ার পরে। কেন ইয়ামাহা কি জেল বিক্রি করতেছে? না না না, জেলটা ছিল যে হচ্ছে যে না এমন না, এটা তো একটা ভুল কথা। আপনার ইয়ামাহা ইউজ করতেছেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। ইয়ামাহাতে প্রোডাক্ট, ইয়ামাহার জেল বিক্রি করে না, এই যে ইয়ামাহার জেল নাই, টায়ার জেল নাই। সো আমি টায়ার জেলটা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, দারাজ থেকে নিয়েছিলাম। না, কোনো বাইকিং কোম্পানি টায়ার জেল ইউজ করাটাকে প্রেফার করে না, কারণ আপনার হচ্ছে যে টায়ার জেলটা ইউজ করলে গাড়ির যে টায়ারের আউটপুট, সঠিক আউটপুট সেটা কিন্তু পাওয়া যায় না, গ্রিপটা কমে যায়, টায়ারটা আস্তে আস্তে টেম্পারটা কমে আসে, হার্ড হয়ে আসে। জেলটা আমরা ইউজ করি আমাদের লাভের জন্য, কারণ আমাদের রাস্তাঘাটগুলো ভালো না, প্রচুর পরিমাণে প্যাক থাকে অনেক, যার কারণে আমাদের কি হয়ে যায়, তাদের লিক হয়ে যায়। তো ট্যুরে এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা এই কাজটা করি। তবে দিতে না পারলে সবচেয়ে বেশি ভালো, টায়ারটা খুব স্মুথ থাকে। এই যে এখন যে টায়ারের যে সফটনেসটা, সেটা কিন্তু হচ্ছে যে আপনার জেল না দিলে কিন্তু থাকবে, জেল দিলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওই আমার কারণ ভাই এই জিনিসটা তো বারবার খোলা হবে না। তো একবার যেহেতু খুলছে, বাইকে বলছিলাম যে মানে এই জিনিসগুলো একটু ঠিক মতো একটু ক্লিন করে ফেলার জন্য, এইটা একটু মুছে ফেলাম, এই জায়গাটা। ব্রাশ থাকলে একটু ব্রাশ দিয়ে করে দিলে হবে, একটু ব্রাশ দিয়ে মেরে দিলে হবে। হাওয়ার নজলের যে ভিতরের পার্ট, যেটা আমরা ভিতর থেকে মানে দেখতে পাই না, উপর থেকে এখান থেকেই মানে বেসিক্যালি হচ্ছে যে হাওয়াটার নেই। আর রোটেশনটা ঠিক আছে ভাই, আর রোটেশনটা একটু চেক করিয়েন তো।
এখানে কিন্তু কাকা কিন্তু হচ্ছে অভিজ্ঞ অনেক সিনিয়র, উনি কাজটা দেখতেছে এবং কাজটা করতে হেল্প করতেছে। তো আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম যে ইন্ডিয়াতেও মানে এরকম টায়ার বুল লাগানোর কারণে অনেকে রিম নষ্ট হয়ে যায়, টায়ার নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে যে উল্টা রোটেশনে লাগাই। তো এটার জন্য আসলে একটু বেশি আমি সচেতনতার সাথে চেক করতেছি, ওনাকে একটু নির্দেশনা দিচ্ছি বারবার এটা করার জন্য। আমি আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু এটা পিন, এই পিনটা না নজলের যে পিনটা, এটা দিয়ে কিন্তু হাওয়া যায়। তো যারা জেল ইউজ করি এটাই জ্যাম হয়ে যায়, যার কারণে প্রপার মানে আপনার হাওয়ার মাপটা পাওয়া যায় না। তো এটা চেঞ্জ করে দিচ্ছি, নতুন একটা দিচ্ছে। তো ফাইনালি আমি আমার গাড়ির টায়ার চেঞ্জ করলাম। এই হচ্ছে আমার R15 ভার্সন 3 যে টায়ার চেঞ্জ করার পরে অবস্থা। এগুলো ছিল আমার স্টক টায়ার, যেগুলো আমার ইয়ামাহা ইন্ডিয়ান বাইকের সাথে ছিল, অর্থাৎ MRF-এর যে টায়ারগুলো ছিল এগুলো হচ্ছে টায়ার। সো এই টায়ারের হচ্ছে এই অবস্থা মোটামুটি, যেহেতু এখন হাওয়া নাই, একদম টিউবলেস টায়ার। জাল ছিল তো আপনারা বুঝতে পারতেছেন, এই হচ্ছে ভিতরের অবস্থা। তো আমি গাড়ি হচ্ছে যে প্রায় চালিয়েছি হচ্ছে যে 31,848 অর্থাৎ 32,000 মতো এই গাড়ি চালিয়েছি। আর এই হচ্ছে যে আমার বর্তমান টায়ার, এগুলো হচ্ছে যে ম্যাক্সিস টায়ার। আমি লাগানোর পরে এখন প্রায় 10 কিলোমিটার চালাইছি কিছুক্ষণ গ্রিপের জন্য। বাইকের হচ্ছে যে আপনার একটা পিরিয়ড আছে, ব্রেকিং পিরিয়ড, অর্থাৎ টায়ারের ব্রেকিং পিরিয়ড বাইকের টায়ার লাগানোর পরে, সেটা হচ্ছে যে আপনার মিনিমাম 150 থেকে 200 কিলোমিটার বা 300 কিলোমিটার পর্যন্ত চালানো উচিত। কিন্তু আমি তারপরে দেখলাম যে 10 কিলোমিটার চালানোর পরে এই লাস্টের যে 2-3 কিলোমিটারের পরে দেখলাম যে বাইকের গ্রিপটা কিন্তু ভালোই পাচ্ছিলাম, সেটা আমি ফিল করতে পারতেছিলাম। তো এটার ইনডেপথ রিভিউ আমার চ্যানেলে আপনারা পাবেন, কারণ হচ্ছে যে আমি বিভিন্ন টায়ারগুলো দেখেছি, টিমসন সহ অন্যান্য টায়ার MRF-এর, যেগুলো প্রাইস কম্প্যারিজন করে দেখেছি হচ্ছে যে ম্যাক্সিসের যে টায়ার এগুলোর প্রাইসগুলো কিন্তু কম। আর এই আমার যে টায়ারগুলো লাগানো এগুলো কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়ান। আমার পিছনের টায়ার কিন্তু হচ্ছে যে 140, আপনারা জানেন 140, 70 এবং হচ্ছে 17 হচ্ছে যে রিম সাইজ, সামনেরটা হচ্ছে যে 100, ঠিক আছে। তো অবভিয়াসলি হচ্ছে যে কীভাবে চেঞ্জ করেছি, কোথা থেকে নিয়েছি এবং হচ্ছে যে আমার কাজের যে প্রসিডিওর সেটা নিয়ে আমি একটা ব্লগ করেছি, সেটা অ্যাজ সুন এস আপনারা পেয়ে যাবেন। আর এই টায়ারগুলো হচ্ছে যে আমি ওখানে সেল করি নাই, ওরা আমার কাছ থেকে এই টায়ারগুলো কেনা চেয়েছিল, যেখানে চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করার আগেও বিভিন্ন জায়গায় চেয়েছিল মানে এগুলো কেনার জন্য। আমি ওদেরকে সেল না করার অন্যতম কারণ হচ্ছে যে এই টায়ারগুলো ওরা কী করবে, একটু ক্লিন করে আবার দাগ কেটে বিক্রি করবে অন্যজনকে। অনেকে আছেন এগুলো আবার কিনবেনও। তো আমি চাইনি হচ্ছে যে যারা বাইক চালান তারা এরকম অনেক টায়ারগুলো ইউজ করে মানে দোকার শিকার হন। হয়তো আমি এই টায়ারগুলো বিক্রি করলে 1,000 টাকা বা মনে করেন 1,000-1,500 টাকা পাইতাম মনে করেন, কিন্তু আমি সেটা চাইনি। সো হচ্ছে যার কারণে আমি টায়ারগুলো নিয়ে আসছি। আর এগুলো আমার স্মৃতি হিসেবে থাকবে আমার বাইকের গ্যারেজে। এগুলো আমি আমার বাইকের মডেল এবং কত হাজার কিলোমিটার চালানোর পর চেঞ্জ করেছি সেটা দিয়ে লিখে রাখবো। সো এই হচ্ছে যে আমার বাইকের বর্তমান অবস্থা। আর বাইকের টায়ারের মানে পারফরমেন্সটা দেখার জন্য, ম্যাক্সিস টায়ারের কী পারফরমেন্স এটা দেখার জন্য, হাইওয়ে পারফরমেন্স দেখার জন্য আমি আগামীকাল সকাল বের হবো। সকালে চলে যাব হচ্ছে যে হাইওয়েতে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমি কুমিল্লা চলে যাব। তো আপনাদেরকে এই বিষয়ে ইনডেপথ রিভিউ আমি তখন দিতে পারবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।